আমি রয়েছি উত্তর কলকাতার স্বনামধন্য শিবের যে পীঠস্থান সেখানে ভূতনাথ মন্দির, এবং সকাল থেকে এখানে ভক্তদের ঢল নেমেছে বলা যায়। এবং কিছুক্ষণ আগে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বিপ্লব দেব তিনি এসেছিলেন, এবং আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাঙালি অবাঙালি প্রত্যেকে এই ভূতনাথ মন্দিরে কার্যত আসতে শুরু করেছে। এই মুহূর্তে ছবিটা দেখায় বাইরের ভিড়, এবং এই মুহূর্তে ভক্তদের ভিড়টা এই মুহূর্তে আপনাদের সকলকে দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক শিবসুন্দর। সেই ছবি দেখাচ্ছে আজ ফাল্গুনী মাসের চতুর্থী কৃষ্ণপক্ষের সেই তিথি, এবং আজ এই তিথিতে শিব এবং শক্তির মিলন রাত। অন্যদিকে অঘরী সাধকদের শ্মশানে শিবের অঘোর রূপ আরাধনার এক অলৌকিক ক্ষমতা লাভ করবে, এবং তিথি অনুযায়ী এবং লোকচক্ষুর অনুযায়ী আজ কিন্তু এই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভাদ্র মাসের কৃষ্ণ এবং চতুর্থীতে বিশেষ তিথিতেই অঘোর চতুর্থী পালন করা হয়, এবং অঘ্রাণ মাসের শিবলিঙ্গের পূজা করা হয়, যা কিন্তু অত্যন্ত শুভ এমনটা কিন্তু অনেকে বলে থাকেন। এই মুহূর্তে সরাসরি ছবি আপনারা দেখছেন যেখানে শিবের আরাধনা করা হচ্ছে, এবং এই অঘোরী অমাবস্যা আজকে সারা রাত ধরে বিভিন্ন জায়গায় পূজা অর্চনা করা হবে, এবং এই অর্চনার মাধ্যমে আজকে শিবকে তার শক্তি আরাধনা করা হবে, এবং অঘোর শিবের উপাসকগণ অঘোরী নামে পরিচিত এবং অঘোর মন্ত্রে দীক্ষিত তান্ত্রিক শিবতন্ত্রের জনক। এই মুহূর্তে সরাসরি আমি রয়েছি ভূতনাথ মন্দিরে, যেখান থেকে দেখাচ্ছে একদম ছবি। এখানে যারা পূর্ণ লগ্নের পূর্ণ তিথিতে পুণ্য অর্জন করার জন্য অনেকে এখানে কিন্তু উপস্থিত হয়েছে, এবং অঘোরী অমাবস্যাতে প্রচুর সাধারণ মানুষ তারা ইতিমধ্যে ভূতনাথ মন্দিরে তারা এসছে, এবং তারা কিন্তু এই শিবের মাথায় জল ঢালার মাধ্যমে আজকে সারা দিন ধরে পূজা অর্চনা করবেন। এবং তিথি এবং অনুযায়ী আজকের যেহেতু ফাল্গুনী মাসের কৃষ্ণপক্ষে চতুর্থীদশী, এবং এই সময় কার্যত শিবের আরাধনা করা হয়, শিব এবং শক্তির উপাসনা করা হয়। আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করে তন্ত্র সাধকরা, সেই কারণে আজকের দিনটা তারা বেছে নেন। এবং কি বলছে সাধারণ মানুষ তাদের থেকে জানবো। এবং এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবিটা দেখাচ্ছিলাম, এই মুহূর্তে ভূতনাথের ছবি, যেখানে প্রচুর সাধারণ মানুষ উত্তর কলকাতার একদম গুরুত্বপূর্ণ যে জায়গা সেখানে সকলেই আসেন এই শুভ লগ্নের শুভ তিথিতে। তবে অঘোরী অমাবস্যার নানান ইতিহাস রয়েছে, তবে অঘোরী অমাবস্যার পেছনে তন্ত্র সাধকরা সিদ্ধ পুরুষ হিসেবে নিজেদেরকে আরও শক্তি উজ্জীবিত করা বা তন্ত্র সাধক হিসেবে নিজেদের আরাধনাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য মূলত আজকের দিনটা তারা বেছে নেন। তবে বাকি যারা সাধারণ মানুষ যারা কাঁধে বাঘ নিয়ে এখানে জল ঢালার জন্য আসছে, তারা কি বলছে শুনবো তাদের থেকে। কোথা থেকে আসছে ভাই? কৈপুল। কাঁধে করে নিয়ে আসছো? এটা কাঁধে করে নিয়ে যাচ্ছি, সবাই মিলে নিয়ে আসছে। হ্যাঁ। আজকের দিনটা তো অনেক গুরুত্ব রয়েছে, এটা কি প্রথমবার আসা হচ্ছে? আমার তো প্রথমবার। সব সময় আসা হয় ভূতনাথে? না হ্যাঁ না, আজকে প্রথমবার? প্রথম নয়, দ্বিতীয়বার। দ্বিতীয়বার? আমার life- কি আজকের দিনটা তো অনেক গুরুত্ব রয়েছে। কোথা থেকে আসছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে মাথায় করে এই ভারী এটা নিয়ে? এই মোটা শিবের কাছে যাবো, এই ঘাট থেকে তুলেছে, এটা কিছু নয়। আমরা জল ঢালতে যাই তো আমাদেরকে ঘাট থেকেই হেঁটে আসতে হয়। আজকের দিনটা তো অনেক গুরুত্ব রয়েছে, বাবার কাছে কিছু মনের ইচ্ছা পূরণ করার কি আর্জি আছে? আছে কিছু, বলতে পারবো না এটা, সরি। ভূতনাথ মন্দিরকে ঘিরে সাধারণ মানুষের যেমন উচ্ছ্বাস থাকে, সেই কারণে সাধারণ মানুষের উচ্ছ্বাসে যাতে না কোনো ভাটা পড়ে, সেই কারণে নিরাপত্তাটাও অন্যতম বিষয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে দেখাবো বিরাট পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা রয়েছিল, কারণ কিছুক্ষণ আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি এসেছিলেন, এবং সাধারণ মানুষ যেহেতু প্রচুর পরিমাণে এখানে যাতায়াত করে, সেই কারণে ইতিমধ্যে প্রচুর পুলিশ এখানে মোতায়েন থাকে। যেহেতু অন্যদিকে ঘাট রয়েছে, এবং অন্যদিকে ঘাট এবং অন্যদিকে ঠিক ভূতনাথ দেবের মন্দির, সেই মন্দিরে যারা পুজো দিতে আসছে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হচ্ছে, এবং বিশাল পুলিশ বাহিনীও কিন্তু এই ভূতনাথ চত্বরে মজুদ রাখা রয়েছে যাতে না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। ভূতনাথ মন্দিরে সাধারণ মানুষের ঢল ইতিমধ্যে নেমেছে, এবং কার্যত তিল ধারণের জায়গা নেই, কারণ প্রচুর সাধারণ মানুষ যেহেতু রাতের বেলায় এই অমাবস্যা লাগার কথা, অঘোরী অমাবস্যা, সেই অমাবস্যায় শিবের আরাধনা হবে, শিবরাত্রিতে জল ঢালা হবে। তবে সেই অমাবস্যা এখনও পর্যন্ত না পড়তে সকাল থেকে শিবের মাথায় জল ঢালার জন্য দূর দূরান্ত থেকে বাঙালি অবাঙালি প্রত্যেকের গন্তব্যস্থল ইতিমধ্যে হলো এই ভূতনাথ মন্দির, যেখানে ইতিমধ্যে আমার পেছনের দিকে কার্যত আমার দাঁড়িয়ে থাকার কার্যত তিল ধারণের জায়গা নেই। তবে প্রতিটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি।
আমি এই মুহূর্তে রয়েছি ভূতনাথ মন্দির সংলগ্ন ঘাটে, যে ঘাট থেকে তারা জল তুলছেন এবং জল তুলে নিয়ে যাচ্ছেন ভূতনাথদের মন্দিরে, সেখানে গিয়ে জল ঢালবেন। এবং জল ঢালার সময় যাতে না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এই রকম ট্রাফিক রিভার পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে এখানে এই ডুবুরি এবং বিভিন্ন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বোট মোতায়েন করা রয়েছে, যাতে না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। এবং এখান থেকে জল তুলে তারা নিয়ে চলে যাচ্ছে একদম ভূতনাথের মন্দিরে, সেখানে গিয়ে তারা জল ঢালবে আজকের পুণ্য লগ্নের পুণ্যতিথিতে এবং অঘোরী অমাবস্যায়। এবং যেহেতু সময় যত গড়াবে মানুষের সংখ্যা ততই বাড়বে। এবং আমি একবার দেখাবো যারা আসছে, আমি একবার দেখাবো, আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে যেখানে সুন্দরভাবে সাজানো হচ্ছে প্রতিটা বাঁক, এবং বাঁক সাজিয়ে তারা এখান থেকে তারা নিয়ে যাবে। এই যে কলস এবং ডুগরি সহ এখানে বিভিন্ন ধরন বা উপকরণ দিয়ে এখানে সাজানো হয়েছে বাঁক, এবং সেই বাঁক তারা নিয়ে যাবে ভূতনাথের মন্দিরে। এবং সেখান থেকে মন্দির থেকে তারা সেখানে জল ঢালবেন এবং জল ঢেলে তারপর তারা ফিরে যাবেন। যদিও সময়টা এখনও অনেকটাই বাকি, কিন্তু এখন থেকে ভূতনাথ চত্বরে কার্যত সাধারণ মানুষের ঢল নামতে শুরু করেছেন। এবং এই মুহূর্তে যে ছবিটা ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছিল, যে প্রচুর বাঘ এখানে মোতায়েন করা রয়েছেন, এবং এখানে থেকেই কিন্তু প্রচুর সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে এসে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি, যেখানে বাঘ সুসজ্জিত করে সেখান থেকে জল তুলে তারা নিয়ে যাবে অন্যত্র। এবং এই ছবি কার্যত ভূতনাথ চত্বরে সর্বত্র দেখা যাচ্ছে। কার্যত বলা যায় যে আজকের দিনটা সকলের কাছে আবেগে, সকলের কাছে এই পুণ্যলগ্নের পুণ্যতিথিতে অঘোরী অমাবস্যায় তন্ত্র সাধকদের কাছে শক্তি পুঞ্জ সঞ্জীবিত করার যেমন একটা আজকের দিনটা অন্যতম, ঠিক এর পাশাপাশি আজকের শক্তির আরাধনায় সকলেই কার্যত মেতে উঠেছে। এই ছবি কার্যত সে কথাই বলছে।